জল বন্ধ করার কৌশলটা হচ্ছে অনেকটা ভাতে মারার কৌশলের মতো, কিন্তু যে যা ঘোষণা হয়েছে এবং তাতে সোশ্যাল মিডিয়ায় আমি বললাম যে কি মারাত্মক জায়গায় যাচ্ছে, তাতে মনে হলো যে না, এই গরমে পাকিস্তানের সবাই জল না খেতে পেয়ে শুকিয়ে মরে যাবে। বিষয়টা এরকম নয়। যে বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে ওইদিকে হচ্ছে যে সিন্ধু, ঝিলাম এন্ড চেনাব, এর জলের বেশিরভাগ ফ্লোটা হচ্ছে যে পাকিস্তানে পায়। এবং সাধারণ সূত্র অনুযায়ী, রকেট সায়েন্স বুঝতে হবে না, আপস্ট্রিম বলতে যা বোঝায় যেখান থেকে নদী তৈরি হয় আস্তে আস্তে নদী ঢালবে একদম নিচের দিকে চলে যায়। ফলে একই কারণে ব্রহ্মপুত্র সবচেয়ে ওপরে হচ্ছে চীন, তার ভাগ পায়, তারপরে ভারত পায়, তারপরে বাংলাদেশ পায়। একইভাবে আপনি যদি এই নদীগুলোর সূত্র যদি দেখেন, সেটা চীনে তিব্বত অঞ্চলে তৈরি হয়, তারপরে সেটা ভারতে ঢোকে, ভারতের পর হচ্ছে যে একটা আফগানিস্তান দিয়ে যায়, বাকিটা হচ্ছে যে পাকিস্তানের দিকে চলে যায়। প্রশ্ন এবার এই যে নদীতে যদি আপনি বাঁধ দিতে পারেন, তাহলে সেই জলের তো অনেক রকম ব্যবহার হয়। একটা জল হচ্ছে যে কৃষিজ সেচের কাজে লাগে, একটা হচ্ছে পানীয় জল, আর একটা হচ্ছে বিদ্যুতের কাজে লাগে। বিদ্যুতের কাজে লাগানোর যে জলটা, এটা হচ্ছে অর্থকরী। এবং এখানে আপনাকে দুরকম ভাবে বিদ্যুৎ তৈরি করা যায়, একটা হচ্ছে বাঁধ দিয়ে, আর একটা হচ্ছে রান অফ দ্য রিভার বলে, অর্থাৎ বাঁধ না দিয়ে, অর্থাৎ যেতে যেতে নদীটা হুপ করে একটা জায়গায় পড়ছে তলায় কোথাও জল, সেই জলটাকে অ্যারেস্ট করে আপনি টারবাইন চালালেন, তারপর হচ্ছে সেখান থেকে বিদ্যুৎ করলেন। ভারত পাকিস্তানের যে চুক্তি 60 সালের, তাতে কিন্তু এই যে ওয়েস্টার্ন পার্ট অফ রিভার যে তিনটে, যেখান থেকে পাকিস্তান সবচেয়ে বেশি জল পায়, এখানে কিন্তু আপনি জলবিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষে হচ্ছে তৈরি করতে পারবেন না মিউচুয়াল কনসেন্ট ছাড়া। ফলে অলরেডি ভারতবর্ষ প্রপোজ করেছিল এরকম 8টা বা 9টা বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা পাকিস্তান আপত্তি তোলার কারণে সেটা আটকে আছে। একমাত্র একটা হয়েছে এর মধ্যে, সেটা যথেষ্ট ভালো মেগাওয়াটের একটা বিদ্যুৎ। ফলে বাকি যে ওয়েস্টার্ন রিভার্স গুলোর উপর দিয়ে আপনি যদি সেই জল, যেটা পাকিস্তানে বেশিরভাগটা যায়, আপনি যদি সেই জলটা আটকাতে যান, তাহলে আপনাকে যে পরিমাণ বাঁধ দিতে হবে এবং যে পরিমাণ ব্যারেজ তৈরি করতে হবে, ডাইভার্ট করতে হবে, সেটা আরো 10 বছরের প্রকল্প, এবং তার জন্য যা খরচ করতে হবে সেটা মারাত্মক। এবং সর্বোপরি জল আপনি স্টোর করে রাখতে পারবেন না, জল কোনো না কোনো সময় আপনাকে নিচে ছাড়তে হবে, সেটা মনসুনের সময় ছাড়ুন। এবার আমি নাহলে আমাদের এখানে ফ্লাডেড হবে। আমি আপনাকে বলছি যে যেটা টাইট দেওয়ার প্রশ্ন আসে না এক্ষেত্রে আলোচনায়, টাইট কোথায় দেবেন? টাইটটা দিতে পারে দু জায়গায়। যেমন চীন দিতে পারে ভারতকে, যদি ব্রহ্মপুত্রের আপস্ট্রিমের রিভার ফ্লো ডেটা, অর্থাৎ জল কত বইছে গরম, বর্ষা, শীত, এই সময়টা, বিশেষত বর্ষার সময় মনসুনে আমাদের ভারতবর্ষের উপর দিয়ে জল বয়ে পাকিস্তানে যাচ্ছে। ফলে ভারতবর্ষের রিভার ফ্লো ডেটাটা, এটা ভারতবর্ষ সবসময় পাকিস্তানের সাথে শেয়ার করে। যেমন ঝাড়খণ্ডে বৃষ্টি হলে দেখবেন ওয়েস্ট বেঙ্গলের সাথে শেয়ার করে যে আপস্ট্রিমে বৃষ্টি হয়েছে, যে কত জল ডিভিসিতে আসবে, ছাড়তে হবে। এখন এই সমস্যাটায় পাকিস্তান পড়বে যে যদি এই ডেটাটা ভারতবর্ষ থেকে শেয়ার না করে পাকিস্তানের ক্ষেত্রে। কিন্তু আবার বলছি, এই ট্রিটিটা এমন একটা প্যাচের ট্রিটি, এই ট্রিটিটা, এই চুক্তিটা বাতিল করতে পারবে না। এই জন্য দেখবেন সাবধানে লিখেছে স্থগিত রাখা আছে। হ্যাঁ, এবং লাস্ট আমি যেটা বলছি যে যেটা এফেক্টেড হবে ইস্টার্ন পার্ট অফ পাঞ্জাব, মানে যেটা পাকিস্তানে আছে, তার ইরিগেশন সেটা হচ্ছে থ্রু ইন্ডিয়া দিয়ে হয়, সেই অংশটা হচ্ছে খানিকটা এফেক্টেড হবে, যদি হচ্ছে মনে হয় যে এই ট্রিটিটা বাতিল হয়।